অদ্ভুত ভালো লাগা মন ছুঁয়ে গেল। এরপর থেকে প্রায় প্রতিদিন উনি আমাকে খাইয়েই দিতেন, তবে তুই করে বলতেন হুটহাট করে। আমার খুব ভালো লাগতো এই ডাকটা। হঠাৎ করে একদিন আরেক বান্ধবী সুবর্ণার থেকে জানতে পারলাম আমার সে বান্ধবীর স্বামী নাকি অবৈধ সম্পর্কে আছে কোনো এক বিবাহিত মহিলার সাথে। আমার স্বামী আমাকে কখনো রোম্যান্টিক কথা বলেনি, অশ্লীল কৌতুক বলে নিজে বিবৃত আনন্দও নেয়নি, তবে মাঝে মাঝে কৌতুকপূর্ণ কথা বলে যা আমাদের দুজনের জন্যই আনন্দদায়ক। রাতে ঘুমানোর সময় উনি নিজেই আমার মাথাটা ওনার বুকে টেনে নেন, নিয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেন। তখন আমার নিজেকে মনে হয় সবচেয়ে সুখী, কারণ ওনার বুকে মাথা রাখার অধিকার একমাত্র আমারই আছে। এ অধিকার আমি কখনো কারোর সাথে ভাগ করতে পারবো না। দেখতে দেখতে আমাদের বিয়ের 2.5 বছর কেটে গেল, যদিও আমি এখনো সেই আপনি নামেই আবদ্ধ আছি, কিন্তু আমাদের সংসারে ভালোবাসার কমতি নেই। অবশ্য আমরা এখনো কেউ কাউকে ভালোবাসি কথাটা বলিনি। আজ আমি শাড়ি, চুড়ি, চোখে কাজল পরে খুব পরিপাটিভাবে সাজলাম আমার স্বামীর জন্য। এখন শুধু ওনার জন্য অপেক্ষা করার পালা। উনি এসেছেন বুঝতে পেরে আমি দরজা খুললাম। ভিতরে পা রাখা মাত্রই এই প্রথমবার আমি নিজে থেকে ওনাকে জড়িয়ে ধরে বললাম, একসময় আপনার প্রতি খারাপ মনোভাব রাখা এই আমি এখন আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। জানি না কখন যে আপনাকে এত ভালোবেসে ফেললাম। তারপর ওনার ডান হাত নিয়ে রাখলাম আমার পেটে। উনি প্রথমেই ভীষণ চমকে গেলেন, তারপর আমার কপালে একটা চুমু খেয়ে 2 হাতে আমার গাল 2টা টেনে বললেন, আমার পিচ্চি বউটার কাছ থেকে এত বড় উপহার পেয়ে আমি সত্যিই ভীষণ খুশি। এরপর আমায় জড়িয়ে ধরলেন শক্ত করে। একটু পরে টের পেলাম আমার কাঁধ আর পিঠ ভিজে যাচ্ছে ওনার চোখের পানিতে। ততক্ষণ আমার চোখেও পানি চলে এসেছে। তো প্রিয় দর্শক, গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটিতে যারা খুব সুন্দর কমেন্ট করবেন তাদের নামগুলো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা বলবো। যেমন আগের ভিডিওতে আমাদের গল্পতে খুব সুন্দর কমেন্ট করেছিলেন, তারা হলেন শচীন্দ্রনাথ মণ্ডল, তিনি লিখেছেন খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা। স্বপ্না ঘোষ, তিনি লিখেছিলেন স্মল অ্যান্ড নাইস শর্ট স্টোরি। সঙ্গীতা ঘোষ লিখেছেন নাইস। গুজরাট ভয়েস লিখেছেন ভেরি নাইস স্টোরি। শাশ্বতী সমাজদার লিখেছেন ভালো লাগলো। রুমা চৌধুরী লিখেছেন চমৎকার বিশ্লেষণ ও খুব নিখুঁত। বিথাকা বিশ্বাস লিখেছেন খুব সুন্দর লাগলো, ধন্যবাদ আপনাদের সকলকে। তো বন্ধুরা, আপনারাও একটি ভালো কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকুন।